বড়োয়ার তৃণমূল বিধায়কের জামিন, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়কের জামিন আমরা জানি 2023-এর 17 এপ্রিল সিবিআই গ্রেপ্তার করেছিল জীবন কৃষ্ণ সাহাকে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, আজকে তাকে সুপ্রিম কোর্ট বেল দিয়েছে এবং সিবিআই তরফ থেকে আপত্তি করা হচ্ছিল যে তাকে বেল দেওয়া ঠিক হবে না, এবং যেহেতু তাকে যখন সিবিআই অ্যারেস্ট করতে গেছিল তিনি পালানোর চেষ্টা করেছিলেন, তার দুটো ফোন তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন। সেই পুকুর থেকে দুটো ফোন পরে উদ্ধার করা হয় এবং সেই ফোন থেকে ইনক্রিমেন্টিং ডকুমেন্ট পাওয়া গেছে, যেখানে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট ছিলেন তাদের থেকে টাকা নিয়েছেন এরকম প্রমাণ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। কিন্তু আজকে বড়োয়ার যে বিধায়ক রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, তার জন্য অ্যাপিয়ার করছিলেন মুকুট হদ্দি। তিনি প্রথমেই বলেন কি এই কেসে 3 জনকে ইতিমধ্যেই বেল দিয়েছে। একজনকে তো সুপ্রিম কোর্টে বেল দিয়েছে, প্রসন্ন কুমার রায়, যাকে প্রাইম অ্যাকিউজ বলেছিল সিবিআই, তাকে বেল দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে। এবং 2 জনকে কলকাতা হাইকোর্ট থেকে বেল পেয়েছেন, কল্যাণময় গাঙ্গুলি এবং প্রদীপ সিং, অর্থাৎ 3 জন ইতিমধ্যেই বেল পেয়ে রয়েছেন। 13 মাস ধরে জেলে রয়েছে জীবন কৃষ্ণ সাহা এবং তদন্ত কমপ্লিট হয়ে গেছে, এটাতে চার্জশিট ফাইল করেছে সিবিআই। সেক্ষেত্রে এখন কেন তাকে জেলে রাখতে চাইছেন সিবিআই, সেটা তিনি প্রশ্ন তোলেন। সিবিআই তরফ থেকে বলা হয় যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, টপ অব্দি এখানে লোক ইনভলভ রয়েছে এবং এখনো তদন্ত চলছে। তাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে রুলিং পার্টি তিনি বিধায়ক, তিনি তদন্তকে প্রভাবিত করবেন। সুপ্রিম কোর্টে প্রশ্ন করে তার এটার জন্য কি কতদিন তিনি জেলে থাকবেন। আপনাদের যেহেতু তদন্ত কমপ্লিট হয়ে গেছে এবং চার্জশিট ফাইল করে দিয়েছেন, সেক্ষেত্রে ট্রায়াল স্টার্ট হওয়ার কথা রয়েছে, এখন তাকে জেলে রেখে আপনারা কি পাবেন? এই প্রশ্নগুলোই সুপ্রিম কোর্টের কাছে আজকে সিবিআই থেকে জানতে চায় এবং পক্ষের আর্গুমেন্ট শোনার পর আজকে সুপ্রিম কোর্ট বেল দিয়েছে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। মূল যুক্তি এটাই ছিল 13 মাস ধরে তিনি জেলে রয়েছেন এবং এই কেসে ইতিমধ্যে 3 জনকে বেল দিয়েছে। একজনকে তো সুপ্রিম কোর্টে দিয়েছিল প্রসন্ন কুমার রায়কে এবং বাকি 2 জন কল্যাণময় গাঙ্গুলি এবং প্রদীপ সিংকে কলকাতা হাইকোর্ট থেকে বেল দিয়েছে। এই কেসের মধ্যেই তারা বেরিয়ে এসেছেন। সেক্ষেত্রে কেন জীবন কৃষ্ণ সাহা 13 মাস এখন জেলে রয়েছেন, তদন্ত কমপ্লিট করে নিয়েছে সিবিআই, চার্জশিট ফাইল করে রেখেছে, সেক্ষেত্রে কিছু শর্ত রেখেছে সুপ্রিম কোর্ট, তবে তাকে বেল দিয়েছে। এখন নিম্ন আদালত সেই শর্তগুলো ঠিক করবে। তার মধ্যে সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে সেটা হলো তিনি তদন্তকে প্রভাবিত করবেন না বা যারা উইটনেস রয়েছেন তাদেরকে তিনি ইনফ্লুয়েন্স করবেন না এবং তদন্তে সহযোগিতা করবেন ট্রায়াল চলাকালীন। তার সঙ্গে সঙ্গে আজকে সিবিআই তরফ থেকে এই দাবি করা হয় যে বড়োয়ার বিধায়ক যেন বড়োয়াতে ঢুকতে না পারেন এরকম একটা রুল সুপ্রিম কোর্ট যেন কন্ডিশন রাখুক, যেহেতু তিনি প্রভাবশালী ব্যক্তি, সেখানে তিনি প্রভাবিত করতে পারেন তদন্তকে বা যারা উইটনেস রয়েছেন তাদেরকে। এইটা আজকে সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি এবং সুপ্রিম কোর্ট বলেছে কি যা শর্তগুলো রাখার সেটা নিম্ন আদালত রাখবে, যেখান থেকে তাকে বেল দেওয়া হবে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র বলেছে কি তিনি উইটনেসগুলোকে ইনফ্লুয়েন্স করবেন না এবং তদন্তে সহযোগিতা করবেন। এখন দেখতে হবে আজকে অর্ডার আপলোড হয়ে যাওয়ার পর খুব সম্ভবত আগামীকাল বড়োয়ার বিধায়ক যিনি 13 মাস ধরে জেলে বন্ধ রয়েছেন তিনি জামিনে মুক্তি হয়ে যাবেন।